মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে বয়কটের ডাক দেওয়া হচ্ছে বাংলাদেশে। অথচ ফিজকে ছাড়ার সিদ্ধান্ত যতটা না কলকাতার, তার থেকে বেশি বিসিসিআইয়ের। কলকাতা শুধু ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তটা মানতে বাধ্য হয়েছে। যে কোনো দেশের যে কোনো ফ্র্যাঞ্চাইজি তাই করত। অতীত ইতিহাসের দিকে তাকালে দেখা যায় আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের সবচেয়ে বেশি সুযোগ দিয়েছে কলকাতা। মাশরাফি থেকে সাকিব ও লিটনরা এই দলেই খেলেছেন। ভারত বাংলাদেশ রাজনৈতিক উত্তেজনার মাঝেও কলকাতা মুস্তাফিজকে চড়া দামে কিনে নিয়েছিল। সাকিবের মাধ্যমে কলকাতার বাংলাদেশি সমর্থক তৈরি হলেও তার আগেও দলটিতে খেলেছিলেন বাংলাদেশি ক্রিকেটার। সময়টা 2009। সে বছর আইপিএল এর দ্বিতীয় আসরে দল পেয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। ফিজের আগে আইপিএলে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ক্রিকেটারও মাশরাফি। ওই বছর তাকে নিয়ে রীতিমতো দড়ি টানাটানি হয়েছিল নিলাম কক্ষে। তখন বাংলাদেশের সংবাদ মাধ্যম লড়াইটার নাম দিয়েছিল ব্যাটল অফ বলিউড। তাকে নিতে সবচেয়ে বেশি আগ্রহী ছিল কলকাতা নাইট রাইডার্স। শেষ পর্যন্ত বাংলাদেশি মুদ্রায় 4 কোটিতে কলকাতায় নাম লিখিয়েছিলেন তিনি। তবে মাশরাফির আইপিএল অভিজ্ঞতা খুব একটা সুখকর হয়নি। একমাত্র ম্যাচে ডেকান চার্জার্সের বিপক্ষে 4 ওভারে 58 রান দেওয়ার পর আর কোনো ম্যাচে তাকে সুযোগ দেওয়া হয়নি। বলতে গেলে রোহিতের খেলা একটা ওভারেই তার আইপিএল ক্যারিয়ার শেষ হয়ে যায়। তবে সাকিবের হয়েছে ভিন্ন অভিজ্ঞতা। আইপিএল শিরোপাজয়ী প্রথম বাংলাদেশি ক্রিকেটার সাকিব। 2011 সালে কলকাতায় শুরু হয়েছিল তার পথ চলা। সেবার 1,50,00,000 রুপিতে তাকে কিনে নিয়েছিল শাহরুখ খানের দল। পরের আসরেই তিনি দলটার হয়ে শিরোপা জিতেছিলেন। এরপর 2014 সালেও কলকাতা নাইট রাইডার্সের হয়ে শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন সাকিব। 2017 সালের পর কলকাতা সাকিবকে ছেড়ে দেয়। এরপর 2018 ও 19 সালে তার ঠিকানা ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। সানরাইজার্সের হয়ে প্রথম মৌসুমে সাকিব নিয়মিত মিডল অর্ডারে ব্যাটিং এর সুযোগ পান। পরের মৌসুমে সেভাবে তার সুযোগ হয়নি। এই 2 মৌসুমের ভেতর দলের সাথে একবার ফাইনালও খেলেছিলেন সাকিব। 2021 সালের নিলামে সাকিবকে পুনরায় নিজেদের ডেরায় নিয়ে আসে কলকাতা। তবে সে আসরটা তার জন্য খুব একটা সুখকর হয়নি। সেটাই ছিল সাকিবের শেষ আইপিএল মৌসুম। 2023 সালে প্রথমে তাকে দলে নেয় কলকাতা, যদিও পরে দুপক্ষের সমঝোতায় সে চুক্তি বাতিল হয়। আইপিএলে কলকাতার হয়ে খেলা আরেক বাংলাদেশি ক্রিকেটার লিটন দাস। 2023 সালে কলকাতা নাইট রাইডার্স 50 লাখ রুপিতে লিটন দাসকে দলে নিয়েছিল। বেশ কয়েক ম্যাচ বসে থাকার পর দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আইপিএল অভিষেক ম্যাচে 4 রান করে আউট হন লিটন। কিপিংয়েও বাজে পারফরমেন্স করায় এক ম্যাচ খেলেই আবারও একাদশের সুযোগ হারাতে হয় তাকে। এরপর টুর্নামেন্ট চলাকালীন পরিবারের প্রয়োজনে বাংলাদেশে আসার পর আর আইপিএলে যোগ দেননি তিনি। এরপর 2 মৌসুম কলকাতায় আর কোনো বাংলাদেশি ক্রিকেটারকে দেখা যায়নি। তবে এর মাঝে মুস্তাফিজ অন্য দলগুলোর হয়ে খেলেছেন। 2025 মৌসুমে চেন্নাই তাকে ছেড়ে দিলে নিলামে ওঠে তার নাম। এবার তাকে কিনতে রীতিমতো কারাকারি লাগিয়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। শেষ পর্যন্ত 9,20,00,000 রুপিতে তাকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 12 কোটি টাকারও বেশি। কলকাতার সঙ্গে মুস্তাকে পেতে দীর্ঘ সময় বিড করেছিল চেন্নাই সুপার কিংস। শেষ পর্যন্ত তারা পেরে ওঠেনি। শুরুর দিকে দিল্লি ক্যাপিটালসও মুস্তাফিজের জন্য বিড করেছিল। নিলামের শুরুর দিকে মুস্তাফিজের নাম থাকলে তার দাম আরও চড়া হতো।